অনেক কান্না করছি যে আল্লাহ ওনাকে এমপি বানাও, ভালো কাজ আনবে, ভালো সম্মান পাবো, বৃদ্ধবাসী একটা কিছু নিয়ে যাব। সে আজকে আমার আমরা পরিবার নিয়ে থাকি, বুড়া মা বাপ ঘরে, ছয় সন্তান, আমি ঋণ পাইতেছি, বাচ্চা কাচ্চা বিয়ে দিয়েছি। তাহলে এই অবস্থা পেটে না বাড়তে দেওয়া ঠিক আছে মালিকের। 1800 লোক যে বের করে দেওয়া হলো, কিভাবে বের করলো? আমাদের কি কোনো ন্যায্য পাওনা দিছে? এমপি হওয়ার পরে সেই ধরনের কার্যক্রম কেন করলো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাছে একটা আমাদের আবেদন যে সে যেন এগুলা পর্যবেক্ষণ করে। লাঠি মারলো, আমাদের পেটে লাঠি মারলো মাননীয় এমপি, আমাদের পেটে আব্দুল্লাহ, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমাদের বিশেষ আমাদের পেটে কেন লাঠি মারলো, এরকম করে কেন বের করে দিল? আমরা এখন কই যাব, কোথায় যাব, কি করব? আমরা এখন কই যাব? এটাই আপনাদের কাছে দাবি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি সাভারে অন্যতম বৃহৎ তৈরি পোশাক শিল্প কারখানা আল মুসলিমের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসহায় মুখ, যে মানুষগুলো ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিল এবং ছুটি শেষ করে যখন আনন্দ ঘন মুহূর্ত প্রিয় পরিবারের সাথে কাটিয়ে কর্মস্থলে ফিরেছে, তখনই তারা আক্কেল গুরুম হয়েছে তাদের, তখনই তারা স্তম্ভিত হয়ে পড়েছে গেটের সামনে থাকা নোটিশ দেখে। দর্শক, এই যে অসংখ্য চেহারা দেখছেন, অসংখ্য অসহায় মুখ দেখছেন, দেশের এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠান একসাথে 1868 জনকে ছাঁটাই করেছে। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আল মুসলিম গ্রুপে এবং সেখানে নানা রকম অজুহাত দেখিয়ে শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে এবং এই শ্রমিকগুলো এখান থেকে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে আগামীর দিনগুলো চলবে তা তারা কেউ জানে না এবং সামনে তাদের কি দিন অপেক্ষা করছে সেটাও অনিশ্চিত। বলে রাখা ভালো, এই আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ 1, সিরাজদি খান ও শ্রীনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সংসদ সদস্যের প্রতিষ্ঠানে ঈদের ছুটির পরে 1868 জনকে একযোগে ছাঁটাই করা হয়েছে। দর্শক, আপনারা জানেন বিএনপি নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল, সেই ইশতেহারের মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি এবং প্রথম 18 মাসের মধ্যে নতুন 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা। সেই লক্ষ্য যখন বিএনপি নিয়েছে, তখন বিএনপির একজন সংসদ সদস্য তার মালিকানাধীন প্রতিষ্ঠানে এরকম হুট করে এত সংখ্যক শ্রমিক ছাঁটাই করে দেওয়াতে অসহায় হয়ে পড়েছে সাধারণ শ্রমিকরা। আমরা কথা বলবো সেই সব শ্রমিকদের সঙ্গে। আপনি বলবেন কি হলো আজকে আসার পর, কি দেখলেন? আমি প্রথমে গেটে ঢুকছি, ঢোকার পরে আমরা অফিসের ভিতরে ঢুকছি, ঢুকে পাঁচ কার্ডের সামনে গেছি, এখানে পাঁচ হয় না। পরে আমাদের আরেক জায়গায় গেছি, সে জায়গায় আমাকে পাঁচ বন্ধ করে দিচ্ছে। দেওয়ার পরে তোমরা নিচে যাও কমপ্লেন সেকশনে। তারপরে আমরা কমপ্লেন সেকশনে গেছি, যাই আমি একটা কমপ্লেন্সের ম্যাডাম তারে বলছি যে ম্যাডাম আমার অপরাধ আমরা জানি না। পরে আমাদেরকে কমপ্লেন্সের স্যারেরা আমাদেরকে বাই করে নিয়ে এসে নিয়ে আসার পরে ওই পারের তুলে আমাকে 10 জন লোকের আইডি কার্ড নিয়ে গেছে। আমাদের কয় তোমাদের আইডি কার্ডটা দাও। স্যার কেন আমাদের আইডি কার্ড নিবে? কয় না তোমরা দেও। হ্যাঁ, আমাকে আইডি কার্ড রাইখা দিয়ে তারপর আমাকে ওখানে শিডিউল আছে, শিডিউলে দেখছে। দেওয়ার পরে আমার কয় তোমার তো তুমি যাও গা। আমি কেন স্যার? তোমার এখানে কর্ম নাই, তুমি যাও। পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই অবস্থা। কর্তৃপক্ষের নামে আমার একটাই দাবি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের একটা সুষ্ঠু বিচার হওয়া চাই এবং আমাদের ন্যায্য যে পাওনাটা, সে পাওনা আমাদের বুঝাই দিতে চাই। এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি। আমাদের 3 মাসের যে বেতনটা ছিল, আমরা ওভারটাইম আছে, হাজিরা বোনাস আছে, ওভারটাইম আছে, হাজিরা বোনাস আছে, এগুলো আমরা পাই নাই। এবার আমরা টিফিন বিল আছে, এই টাকাটা আমরা পাই নাই। আমরা এই টাকাটা চাই, আমাকে যেটুকু পাও না এটুকু আমাকে বুঝাই দেব। আমাকে হ্যাঁ কোনো আমাকে ঝামেলা চাই না। আমরা যে পাওনাটি পাবো মালিক পক্ষের কাছে, আমাদের কাছে অনুরোধ, আমরা টাকা দিয়ে দিব, আমাকে কোনো অভিযোগ নাই।
উনি আমাদের পাশে, আমাদের হুট করে এমন লাথি মেরে বের করলে কোনো অপরাধ নাই আমাদের, এতদিন মানুষের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে বাইর করছে। এর বিচার আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় তারেক রহমানের কাছে আমরা এই বিচারটা চাই। কেন, কিসের জন্য হচ্ছে উনি এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে কিসের জন্য আমাদের বাইর করলো, আমরা এটাই চাই। আমরা তার কাছে মুখের চাই নাই, আমাদের পাওনা আমরা চাইতে চাই, এটা আমরা চাই। উনি আমাদের সাথে কেন এত জুলুম অত্যাচার করলো, আমরা এটার বিচার চাই। আমার আর কোনো বলার নাই। লাঠি মারলো, আমাদের পেটে লাঠি মারলো মাননীয় এমপি, আমাদের পেটে আব্দুল্লাহ, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আমাদের বিষয়, আমাদের পেটে কেন লাঠি মারলো, এরকম করে কেন বের করে দিল, আমরা এখন কই যাব, কোথায় যাব, কি করব, আমরা এখন কই যাব, এটাই আপনাদের কাছে দাবি যে আমাদের একটা বিচার করে দিক। আমাদের 3 মাস 10 দিনের বেতন দিবে এবং ন্যায্য পাওনা দিবে, আমরা এখান থেকে চলে যাবো। এই যে সকাল থেকে 3-4 ঘন্টা এখানে আমরা দাঁড়ায় আছি, আমাদের কি কোনো বিচার হবে না, আমাদের কি কোনো পাওনা পাবো না, আমরা কেন আমাদের সাথে এরকম করলো? দেখতে পাচ্ছেন অসহায় শ্রমিকদের নামের তালিকা এখানে দেওয়া হয়েছে এবং উপরে লেখা হয়েছে যে অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদের নামের তালিকা এবং তালিকায় তাদের যেই এখানকার যে আইডি, সে আইডি রয়েছে এবং জব টাইটেল রয়েছে, তাদের নাম রয়েছে, তাদের আইডি নাম্বার এবং সহ নানা রকম তথ্য এখানে রয়েছে। অর্থাৎ যারা এখানে কাজ করেন তারা যাতে প্রবেশের আগেই দেখতে পারেন যে কার কার কপাল পুড়েছে, কারা কারা এই তালিকায় রয়েছে সেই নামটি। ছুটির পূর্বে 20 দিনের বেতন দিছে এবং বলছে যে পরবর্তীতে ছুটির পরে আসার পরে 10 দিনের বেতন এবং ওভারটাইম দেবে, আবার টিফিন বিল আছে সেগুলো পাবো। আমাদের এখন আমরা বাড়ি থেকে আসছি, জার্নি করে আসছি, সকালবেলা আমরা বাসায় মানে 16-17 ঘন্টা জার্নি করে আসছি। আসার পরে অফিসে আসার পরে শুনি যে আমাদের চাকরি নাই, আমাদের কোনো নোটিশও দেয়নি। এখন আমাদের যা টাকা পাবো রানিং মাসে, গত মানে ছুটির মাসে যা টাকা পাবো সেই টাকাও পাইনি আমরা। এখন আমরা আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য টাকা, আমাদের টাকা বুঝে দেবে এবং শ্রম আইন অনুযায়ী 3 মাস 13 দিনের বেতন দিয়ে আমাদেরকে বের করে দেবে, সমস্যা নেই। নোটিশ দেয়নি আমাদেরকে, আমাদের কোনো অপরাধ নাই, আমাদের বের করে দেবে, আমাদের ন্যায্য মূল্য দিয়ে বের করে দেবে। এতগুলো লোকজন হুট করে বের করে দিছে, আমরা এখন কই যাব? তিনি এখন এমপি হয়েছে, আমাদের জনসেবা করবে, সেই ক্ষেত্রে এখানে 1800 অধিক লোক বের করে দিয়েছে কোনো নোটিশ ছাড়া। আমরা এখন 1800 লোক কই যাব, কোথায় যাব আমরা? এখন আমরা আসছি, আমরা তো গ্রামে গেছি, যা টাকা দিছে ও টাকা তো আমাদের খরচ হয়ে গেছে। এখন আমরা আসছি, এখানে আমরা টাকাটা পাবো, আমাদের ঘর ভাড়া আছে, খাবার ভাড়া আছে, দোকান ভাড়া আছে, আমরা এই টাকাগুলো এখন কিভাবে দেবো? এখন আমাদের আপনাদের সাংবাদিক এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য পাওনাটা আপনারা দেখবেন, আমরা যেন আমাদের ন্যায্য পাওনাটা পাই। 3 মাস 13 দিনের বেতন এটা আমরা যেন পাই। একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিককে একযোগে ছাঁটাইয়ের ঘটনায় সকাল থেকেই কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয় পুলিশের জলকামান এবং দাঙ্গা দমনে যে রায়ট কার, সেই রকম বেশ কিছু রায়ট কার। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শ্রমিকরা বেশ শান্তভাবেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীদের কাছে তাদের নিজেদের যে ন্যায্য পাওনা সেইটা দ্রুত সময়ের মধ্যে পাওয়ার জন্য তারা আকুতি জানাচ্ছিলেন। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন সাভারে দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক কারখানা আল মুসলিম গ্রুপের সামনে। এইখানে এক রাতের ব্যবধানে কর্তৃপক্ষ প্রায় 1900 শ্রমিককে ছাঁটাই করেছে। শ্রমিকরা বলছেন যে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং সকাল থেকেই শ্রমিকরা এভাবেই কারখানার সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়ে আছেন এবং যাকে পাচ্ছেন তাকে ঘিরে ধরে তারা আকুতি জানাচ্ছেন। তারা চাইছেন তাদের ন্যায্য পাওনা বকেয়া মজুরি। আমাদেরকে ঈদের ছুটি দিয়েছে 26 তারিখে, 27 তারিখে সে আমাদেরকে ফট করে একটা টাকার অ্যাকাউন্টের মেসেজ দিচ্ছে। তারপরে সে অতিরিক্ত জনবলের কারণে ছাঁটাই করা হলো এবং কি 2016 20 ধারা দেওয়া হলো। তো সেখানে তো আমরা 20 ধারা তো প্রাপ্য আশা করি না, কারণ আমার চাকরি 6 মাসের উপরে, ঠিক আছে। আমরা সেখানে আশা করি 26 ধারা আমাদের বের করতে হবে এবং একটা ওয়ার্কার বের করতে নোটিশ দিতে হবে, আগে নোটিশ দিয়ে বের করতে হবে। সে কোনো নোটিশ নাই, কিছু না, ঈদের ছুটিতে আমাদের আনন্দটা মাটি করে দিচ্ছে, আমাদের আনন্দটা মাটি করে দিচ্ছে, ঠিক আছে। এখন আমাদেরকে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হোক, আমরা কোনো
আন্দোলন বা কোনো সম্মেলন কিছু করবো, আমাদেরকে প্রাপ্যটা বুঝে দেওয়া হোক, ঠিক আছে? আর ভবিষ্যতে সে এমপি হওয়ার পরে সেই ধরনের কার্যক্রম কেন করলো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারের কাছে একটা আমাদের আবেদন যে সে যেন এগুলা পর্যবেক্ষণ করে। দর্শক, এটাই আল মুসলিম গ্রুপের বলা যায় প্রধান কার্যালয় এবং অন্যতম বৃহৎ কারখানা। কেবলমাত্র এই কারখানা থেকেই ছাঁটাই করা হয়েছে 1286 জনকে। এই কারখানাটা বলা হচ্ছে AKM নিটওয়্যার লিমিটেড। এছাড়াও পার্শ্ববর্তী রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্সওয়্যার যে কারখানা রয়েছে সেখান থেকে ছাঁটাই করা হয়েছে 529 জন, এবং আশুলিয়ায় এই আল মুসলিম গ্রুপের যেই অ্যাপারেল রয়েছে সেখানে ছাঁটাই করা হয়েছে 53 জন শ্রমিক কর্মচারীকে। 17 বছর চাকরি করি এখানে, 15,500 টাকা 16,500 টাকা বেতন। আমি 17 বছর চাকরি করি। আমি রিজাইন দিয়ে নিয়ম অনুযায়ী চলে যাব। আর সে কি করলো, আমার একবার জানাইলো না যে আমার চাকরি নাই। আমি কালকে ড্রেস গুছাইছি, আজকে আমি এই ড্রেসটা পরে অফিসে আসবো আনন্দ নিয়ে। আজকে আমি গেটে রাতে আমার লাঞ্চে ফোন দিছে, খালা তোমার চাকরি চলে গেছে। কি বলে আমি তো বুঝি না, কয় তোমার মোবাইল দেখো। আমি মোবাইল দেখলাম যে আমার হিসাবে আমি আরো ওনার কাছে 40,000 টাকা পাবো। সে টাকার কথা আমি বলি না। উনি একজন এমপি হয়ে কেন এই ধরনের কাজ করলো, অমানবিক কাজ করলো? একজন এমপি হয়ে যেটা ন্যায্য আইন অনুযায়ী সেটা আমি বিচার চাই। আমি টাকা বা অটাকা, চাকরি গেছে বা না গেছে এটা আমি উল্লেখ করব না। ভবিষ্যতে আমার মতো আরো অসহায় যেন অসহায় না হয়। আমি একজন, আমার স্বামী নাই, সন্তান নাই, আমার একটা থাকার বাসর ঘরও নাই। আমি যা করছি দিনগত শেষ। এখানে আশা করে আসি 17টা বছর। এই ফ্যাক্টরি মনে হয় আমার, এই ফ্যাক্টরি খেয়ে না খেয়ে আমি কাজ করছি। ওনারা বকা না খাওয়া লাগে, টার্গেট কম না হয়, অ্যাবসেন্ট করি নাই। আজকে তার প্রতিদান আমার এই দিল। ওনার জন্য অনেক কান্না করছি যে আল্লাহ ওনাকে এমপি বানাও, ভালো কাজ আনবে, ভালো সম্মান পাবো, বিদ্যুবাসী একটা কিছু নিয়ে যাব। সে আজকে আমার সম্মান অসম্মান আমরা পরিবার নিয়ে থাকি, বুড়া মা বাপ ঘরে, সন্তান আমি ঋণ পাইতেছি, বাচ্চা কাচ্চা বিয়ে দিয়েছি। তাহলে এই অবস্থা পেটে না বাড়তে দেওয়া ঠিক আছে মালিকের। 1800 লোক যে বের করে দেওয়া হলো, কিভাবে বের করলো? আমাদের কি কোনো ন্যায্য পাওনা দিছে? আমাদেরকে কি দিছে? আমাদেরকে তো কিছুই দেওয়া হয় নাই। আমরা ফোন দিছি, অফিসে আসছি, আমাদেরকে পরিশ্রমের টাকাটা পর্যন্ত আমাদেরকে দিল না। কেন দিল না? আমরা কি কাজ করি নাই? আমরা রানিং মাসের বেতন সহ জনাব তারেক রহমানের কাছে একটাই দাবি, আমাদের জন্য 4 মাসের বেতনটা দিতে বলা হয়। একযোগে 1868 জন শ্রমিককে ছাঁটাই করার ঘটনা নিঃসন্দেহে শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ার যে শ্রমবাজার রয়েছে সেখানে একটি প্রতিক্রিয়া তৈরি করেছে, এবং শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ রয়েছে সেই অসন্তোষ যাতে বাড়তে না পারে কিংবা সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়েও প্রশাসন নানাভাবে কাজ করছে। এই বিষয়ে আল মুসলিম গ্রুপের বক্তব্য কি সেটা জানাতে এই প্রতিষ্ঠানের ডিজিএম আবু রায়হান কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমরা যাদের ছাঁটাই করেছি তাদেরকে সরকারি বিধিবিধান এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ছাঁটাই করেছি। পয়েন্ট নাম্বার 1, বর্তমানে কোম্পানির কাজ কম থাকায় অর্থাৎ অর্ডার কম থাকার কারণে বাধ্য হয়ে এই ছাঁটাই প্রক্রিয়া আমরা অংশ নিয়েছি। ভবিষ্যতে যখন কাজের পরিধি বাড়বে অথবা আমাদের অর্ডার যখন সামনে চলে আসবে, যারা ছাঁটাইকৃত তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আবার জয়েন করাবো ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন চাকরি হারানো অসহায় মানুষদের কথা। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।